আজ বানিয়েছি ভেজ বার্গার। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি। এর জন্য প্রথমে কিছুটা গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ চিনি আর 1 চা চামচ ইস্ট। ইস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি এটাকে 20-25 মিনিট পরে অ্যাক্টিভেট হয়েছে কিনা দেখে নিলাম। এরপর একটা পাত্রে কিছুটা ময়দা দিয়েছি, তার সাথে দিয়েছি নুন। এর মধ্যেই সেই যে ইস্টের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় কিছুটা স্টিকি লাগবে ময়দাটা, আস্তে আস্তে মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে। এরপর দিয়েছি 2 চামচ রিফাইন অয়েল, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে ঠিক এইভাবে শেপ দিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। চাপা দিয়ে রাখতে হবে, একটা গরম জায়গা রাখলেই হবে। এরপর প্যাটিটা বানিয়ে নিয়েছি। এটা আমি ভেজ প্যাটিসই বানিয়েছি। 2টো সেদ্ধ আলু নিয়েছি, তারটাকে গ্রেট করে নিয়েছি, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। সবকটাকেই গ্রেট করে নিয়ে তার মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটা বাটিতে কিছুটা ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে একটা স্লারি বানিয়ে নিয়েছি। এবার যে আলুটা মেখে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট টিক্কা টাইপের বানিয়ে নিয়েছি। সেই ময়দা স্লাইডে ডুবিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি। এটা ডবল কোট করতে হবে। একটা প্লেটে তুলে রেখেছি। আমি এখানে 3টে প্যাটি বানিয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আঁচটা লো মিডিয়ামে রেখে এক একটা প্যাটিসকে ভেজে নিয়েছি ভালো করে। প্যাটিসটা তুলে নিয়েছি। এবার ময়দাটাকে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, মোটামুটি 2 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। কতটা ফুলে উঠেছে দেখো। ময়দাটাকে আবার ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এবার ময়দাটা থেকে 3টে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে এইভাবে সুন্দর করে গোল করে রাখতে হবে। এবার একটা থালার মধ্যে 3টে লেচিকে ভালো করে গোল করে রেখে দিয়েছি। রাখার পর বেক করে নিয়েছি। বেক করতে আমার 40 মিনিট সময় লেগেছে। আমি গ্যাসেই বেক করেছি। দেখো কতটা সফট হয়েছে ব্রেডগুলো। এরপর একটা প্লেটে আমি কিছু শসা কুচো, পেঁয়াজ কুচো আর টমেটো কুচো রেখেছি। এবার যে ব্রেডগুলো বানিয়েছিলাম তার মধ্যে বাটার লাগিয়ে ভালো করে সেঁকে নিয়েছি তাওয়ায়। এবার ব্রেডগুলোর একটা পোর্শনে কিছুটা মিয়োনিজ লাগিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি শসা আর পেঁয়াজ কুচো। এরপর দিয়েছি সেই ভেজে রাখা প্যাটিস। তার উপরে টমেটোর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর বানের ওপর পোর্শনটা দিয়ে দিয়েছি। দেখো তো কেমন হয়েছে সিম্পল উপকরণগুলো দিয়ে।